নমস্কার, আমি ডক্টর নীতা সাহা পুঠিয়ার মিসেস দত্ত বলছি। আমাদের আজকের আলোচনা ঠাট ভৈরব ঠাট নিয়ে আমরা এগোচ্ছিলাম। আজকে আমার আলোচনার রাগ হচ্ছে বিভাস। এর আগে ভৈরব ঠাটে ভৈরব রাগ সম্পর্কে কিছু বলা হয়েছে এবং রামকেলি রাগ সম্পর্কে কিছু বলেছি। আজকে আমরা বিভাস এবং যোগিয়া এরাও এই দুটো রাগও ভৈরব ঠাট থেকে আসছে। এর আগের দিন আমি বলেছিলাম যে একটা ঠাট থেকে বহু রাগ সৃষ্টি হলেও ভৈরব যে কোনো ঠাটের দিকে তাদের স্বরসাম্য এবং রূপ সাম্যে অনেক পার্থক্য হয়ে যায়। সুতরাং তাদের চলনেও আমরা অনেক পার্থক্য দেখতে পাই। সেই বিষয়টা বিভাসের ক্ষেত্রেও তাই। বিভাস ভৈরব ঠাটের থেকে এসেছে, কিন্তু তার জাতি হচ্ছে ভৈরব। সা কোমল রে শুদ্ধ গা, পা কোমল ধা সা। সুতরাং বিভাসে মা এবং নি বর্জিত। এটা ভৈরব রে এবং কোমল ধা। সুতরাং এর বাদী কোমল ধা এবং সমবাদী হচ্ছে গা। সা রে গা পা ধা সা, সা ধা পা গা, গা রে সা। এই উত্তরাঙ্গ প্রধান রাগ এবং অরাগ জাতির রাগ। সা রে ভৈরব ঠাট রে গা পা ধা সা, সা ধা পা গা, গা পা ধা, ধা পা গা, পা গা রে সা। এর আগে আমরা বিলাবল ঠাট পড়েছি, সেখানে দেখেছি ঠিক এই স্বর লাগে দেশকার। তার আগে আমরা কল্যাণ ঠাট আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি এই 5 স্বর লাগে রূপালী। আবার এখানে দেখছি ভৈরবে বিভাস, এও ভৈরব ঠাট থেকে আসলেও এর 5 স্বর লাগছে। এবং স্বর ক্ষেপণে এবং বাদী ধা সমবাদী গা। ভৈরবে কি দেখেছিলাম? বাদী ধা সমবাদী কোমল রে। কিন্তু এও সকালবেলা গাওয়া হয় বিভাস, কিন্তু সন্ধি প্রকাশ রাগ নয়। সা রে গা পা, গা পা ধা পা, গা পা ধা পা, ধা পা। একদম মানি একদম যেন বর্জিত হয়। সা রে গা পা, গা পা ধা, ধা, ধা পা। ঠিক ভৈরব থেকে স্বরগুলো আসছে, কিন্তু তার একটা চলনের নিজস্ব বৈশিষ্ট্য আছে। ধা পা, গা পা ধা সা ধা পা, সা ধা পা গা, গা পা ধা পা গা, পা গা, পা গা রে পা, পা। এইভাবে যদি করি তাহলে কিন্তু বিভাস অন্য রাগের আবির্ভাব এসে যেতে পারে। সা রে গা পা ধা পা, গা পা ধা পা, ধা পা গা
da pa sa da pa ga pa da sa da pa, তার মানে স্বর সামনে ভৈরবের সাথে স্বর সামনে হলেও তার সমস্ত কিছু বৈশিষ্ট্য বিভাসের আলাদা রয়েছে। স্বর ক্ষেপণটা কিন্তু তার এইভাবে না করলে এই রাগটা আসবে না। গা বা দা দা ধা এবং উপরের দিকে যাচ্ছে, দা পা গা সা দা পা গা রে সা দা পা গা গা পা দা সা দা পা গা রে সা pa ga re sa re ga ga pa da sa da pa ga sa da pa ga re sa more angana aaye ji more angana aaye ji more angana বন্দিশের মধ্যে দিয়ে রাগটা প্রকাশ পাচ্ছে। আঙ্গনা আয়েরি মোরে আঙ্গনা আয়েরি রুনা ঝুনা পাগে পায়েল বাজত মুরলিয়া ধর ধরে সোয়েরি মোরে আঙ্গনা চলন গুলো পাল্টে যাচ্ছে। গাবা 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 পা গা মোরে আঙ্গনা মোরে আঙ্গনা আয়েরি মোরে আঙ্গনা আয়েরি রুনা ঝুনা পাগে পায়েল বাজত মুরলিয়া ধর ধরে সোয়েরি মোরে আঙ্গনা। শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, অঙ্গনায় আমার অঙ্গনায় তার আবির্ভাব, রুনাকা ঝুনাকা বাজে পায়েল বাজছে মুরলিয়া ধারে ধারে, এত সুন্দর লাগছে। ভৈরব ঘাট থেকে আসছে, চারে গাবাদা গাবাদা ধাপা গারে সা মোরে আঙ্গনা মোরে আঙ্গনা সারা গাবাদা সারা গাবাদা পাগল রে সা মোরে আঙ্গনা মোরে আঙ্গনা। এক একটা রাগে এক এক রকম চলনে আমাদের তার গানের মধ্যে দিয়ে আমরা তার রূপটাকে বোঝানোর চেষ্টা করব। খুব কম সময় করা হচ্ছে তো, যে কারণে হয়তো আমাদের খামতি অনেক থাকতে পারে, তবুও আমরা চেষ্টা করছি রাগগুলোকে কিভাবে প্রকাশ করলে কিছুটা আমরা এই ভৈরব ঠাট থেকে বিভাস করতে গেলে কোন জিনিসটা মাথায় রাখতে হবে। আমি এখন আরেকটা রাগ করছি, যেমন যোগিয়া, এও ভৈরব ঠাট থেকে এসছে। সুতরাং এই রাগ সম্পর্কে আগে একটু বলে নিই। যোগিয়া ভৈরব ঠাট থেকে এসছে, কিন্তু এর চলনে নাম হচ্ছে তার যোগিয়া। রে মা পা ধা সা সা ধা পা মা রে রে সা। ভৈরব ঠাট
কিন্তু যাচ্ছে 5 স্বরে। রে মা, বাদী স্বর কিন্তু মধ্যম, সমবাদী সা। সা রে মা পা ধা, ভৈরবে করেছিলাম ধা ধা এই করেছিলাম, কিন্তু যোগিয়ার ধা পা মা। অবরোহণে সা রে ধা, অল্প অল্প শুদ্ধনি ব্যবহার হয়। অনেকেই এই যোগিয়াকে অরব জাতির রাগ বলবে, অনেকে অরব স্মারক কি সম্পূর্ণ বলে, অনেকে এই যোগিয়াতে ফেরার সময় অবলোকনে শুদ্ধ নি, শুদ্ধ গা ব্যবহার করে। কিন্তু এগুলো স্পর্শ স্বর হিসাবে করলে যোগিয়া ভালো ফোটে। কিন্তু যাওয়ার সময় আরো মনে রে, এই ভৈরব রে মা, একটা উদাস উদাস ভাব যোগিয়ায় রাখতে হবে। রে মা পা ধা 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 পা, ধা করে ছাড়ছি না, ধা ধা পা ধা সা ধা, ওইখানে স্পর্শ হলো নি, নি ধা পা ধা মা পা মা রে রে সা। এও ভোরবেলায় গাওয়া হচ্ছে। এর বাদী মা, সমবাদী সা। অনেকে এই রাগ অরব জাতির বলছে, অনেকে অরব সম্পূর্ণ কি অরব স্মারক জাতির রাগ বলা হয়, এবং ভৈরব ঠাক থেকে আসছে। কিন্তু প্রত্যেকটা স্বর, একটা স্বর যেন আরেকটা স্বরকে জড়িয়ে যাচ্ছে, এবং মধ্যম বাদী করা হচ্ছে এই রাগে। কিন্তু আগের বিভাষে আমরা কি দেখলাম, মানে বাদ, তা সত্ত্বেও ভৈরব তার ফুটছে, যেহেতু তার অনেক স্বর, তার রে ধা এগুলো সব ভৈরব। গা রে গা পা, এই করেছিলাম রে গা পা ধা সা ধা পা গা রে সা, বিভাস। কিন্তু যোগিয়ার সা রে মা, এবার মা চলে আসলো যোগিয়ায়, মা পা ধা ধা সা সা ধা পা ধা মা পা মা রে রে সা। এই যাচ্ছে আমাদের যোগিয়ার রাগে। যেমন গান একটু করছি, নাম জপ না করো সবামিলায়, নাম জপ না করো সবামিলায়, জপ কি কারণ ধীর ধরো, নাম জপ না করো সবামিলায়, নাম জপ না করো, जप के
নাম জপ করো, তাহলে আমাদের ধীর আসবে, ধৈর্য আসবে। রে 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 সা রে মা 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 পা পা ধা 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 পা ধা মা 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 রে 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 নাম জপ না করো সরে মবনা da 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 sa dha pa da sa ma pa da sa ga pa ma naam jap na karo sama mile naam jap na karo ako পূর্বাঙ্গ নিচের দিকে রে মা বদা পমা রে সদা রে সা রে মা পমা মাই বারবার ন্যাস সদা পমা মা বদা বদা সদা বদা মা বদা সরে মা বদা নাম জপ না করো নাম জপ না করো সবা মিলে নাম জপ না করো করো নাম জপ না করো। এইভাবে আমরা দেখলাম বিভাস আর আমাদের যোগিয়া দুটো রাগই ভৈরব ঠাট থেকে ওঠা সত্ত্বেও এদের দুজনের দুটো রাগের একটা অদ্ভুত স্বর ক্ষেপণ আমাদের পাল্টে যাচ্ছে, ফলে রাগের চলনও পাল্টে যাচ্ছে, বন্দিশও আমাদের পাল্টে যাচ্ছে। আমাদের এর পরবর্তী যে আমরা রাগ আলোচনা করব সেই রাগগুলো হবে আমাদের গুণকেলি এবং আহির ভাইরব। এইভাবে আমরা ভৈরব ঠাটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর মধ্যেই আমি ভৈরব ঠাটের রাগগুলোকে আমি ধরে রাখার চেষ্টা করব। আরও বহু রাগ আছে, পরবর্তীকালে যদি আমার নিশ্চয়ই সময় হয় আমি সেগুলো আলোচনা করব। নমস্কার।